হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করি আল্লাহর রহমতে সবাই অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা সবাইও অনেক ভালো আছি। শুরু করে দিলাম আজকের মতো ছোট্ট একটা ব্লগ ভিডিও। আর যারা আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ফেলেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ। আর যারা আমার পরিবারের নতুন সদস্য সবাই চ্যানেলটাকে সাপোর্ট করবেন, পাশে থাকবেন। তো চলুন শুরু করে দেই আজকের মতো ভিডিওটা। এটা ছিল বক্সিং ডের দিন। তো বক্সিং ডে শপিং করতে অবশ্যই যাব, সেজন্যই কিন্তু সকাল থেকে রেডি হওয়া শুরু করে দিয়েছি। আর বক্সিং ডে মানেই আমরা বুঝি যে অনেক অনেক শপিং, আর হচ্ছে সব কিছুই যেন সস্তা দামে কেনা। তো বক্সিং ডেতে কিন্তু খুবই সকাল শপিং করতে গেলে ভালো হয়, তবে আমি কিন্তু সকাল সকাল যেতে পারছি না, কারণ ঘুম থেকে উঠেই অনেক কাজ, রান্না বান্না, খাওয়া দাওয়া, বাচ্চাদের রেডি করা, সকালে নাস্তা তৈরি করা, সব কিছু মিলিয়ে আমার যেন গোলমাল লেগে গেছে। কারণ বক্সিং ডেতে যত সকাল পারা যায় তত সকালেই শপিং করতে যাওয়াটাই ভালো আমি মনে করি। কারণ এত মানুষের ভিড় থাকে, যত তাড়াতাড়ি যাওয়া যায় ভিড়টা একটু কমই থাকে। তো এজন্যই একটু সকাল সকাল উঠে রান্না বান্না বসিয়ে দিয়েছি, কারণ খাওয়া দাওয়া শেষ করেই যাব ভাবছি। আসতে আসতে যেহেতু রাত হয়ে যাবে, দিন তো অনেক ছোটো, এজন্যই কিন্তু ঘরে আসতে আসতে আবার রাত হয়ে যাবে। তো এজন্যই রান্নাবান্না বসিয়ে দিয়েছি। রান্নাবান্না শেষ করে খাওয়া দাওয়া শেষ করব, করে তারপর বাচ্চাদের রেডি করে বেরিয়ে পড়ব। আর অবশ্যই রাতে আজকে করে খাবো না, আসার সময় হচ্ছে বাইরে খেয়ে আসবো, কারণ বাচ্চারাও ঘরে এসে খেতে চায় না, তাই রাতের খাবারটা বাইরেই শেষ করে ঘরে ফিরবো। আর আজকে ভাবছি আমরা শপিং করতে যাব লেক সাইড। লেক সাইড কিন্তু অনেক বড় শপিং সেন্টার, ওখানে গাড়ি পার্কিংয়ের সুবিধা, বিরাট বড় কার পার্ক, আর একটা দুটা কার পার্ক না, ওখানে কিন্তু অনেকগুলা কার পার্ক আছে। যারা আপনারা গিয়েছেন লেক সাইড তারা কিন্তু জানেন বিরাট বড় বড় কার পার্ক আছে ওখানে, এজন্যই কিন্তু গাড়ি রাখার সুবিধার্থে ওখানেই যাব। আর ওই শপিং সেন্টারও কিন্তু অনেক বড় আর অনেক সুন্দর। আমরা কিন্তু ওখানে নতুন যাচ্ছি না, আরও কয়েকবার গিয়েছি। যারা আমার এই চ্যানেলটা দেখেছেন, এই চ্যানেলটা শুরু থেকেই আজ পর্যন্ত সাথে আছেন, তারা বুঝতেই পারছেন অনেকবার গিয়েছি লেক সাইড শপিং সেন্টারে। অনেক সুন্দর শপিং সেন্টার, বিরাট বড় কার পার্ক, চারিদিকে পরিবেশ এত সুন্দর, আউটসাইড হলেও কিন্তু আমার খুবই ভালো লাগে। তবে চলে আসছি শপিং সেন্টারে, দেখুন কত বড়, আর খুবই বড়। এখান থেকে কিন্তু বাইরে থেকে ছোট বোঝা গেলেও কিন্তু ভেতরে খুবই বড়, বিশাল বড় কয়েকটা কার পার্ক আছে, তারপর হচ্ছে বিশাল বড় শপিং সেন্টার ভেতরে। আমার কিন্তু খুবই কষ্ট হয়, আমি শপিং সেন্টারের ভেতরটা কিন্তু ফুললি হেঁটে দেখতে পারিনি একদিনের জন্য হলেও, কারণ এত বড় শপিং সেন্টার, ওটা কিন্তু পায়ে হেঁটে দেখা সম্ভব না। এজন্যই কিন্তু আমি দেখতে পারিনি, কারণ যতটুকু পায়ে হেঁটে পারা যায় ততটুকুই কিন্তু হাঁটতে হাঁটতে দেখে আসছি। আর হচ্ছে কোনো দিনও আমি কিন্তু সারা শপিং সেন্টার ঘুরতে পারি না, এত সুন্দর সুন্দর শপ আছে ওইখানে, আর বিরাট বড়। তবে অনেক লিফটের ব্যবস্থাও আছে, খুবই সুন্দর, ভেতরটা দেখতেই পারছেন। তো আমরা কিন্তু ওখানে আসলে খুবই এনজয় করি, আমাদের বাচ্চারাও এনজয় করে, এজন্যই কিন্তু এখানে আসতে হয়। ওখানে খাবার দাবারেরও সুন্দর ব্যবস্থা আছে, রেস্টুরেন্ট আছে, তারপর পাকিস্তানি রেস্টুরেন্ট আছে, তারপর হচ্ছে হালাল ফুড পাওয়া যায়, তারপর নান্দুসে হালাল খাবার আছে, সব কিছুই আছে, ম্যাকডোনাল্ডসও আছে ভেতরে। এর জন্যই কিন্তু ওটা আসলে বিরাট বড় একটা শপিং সেন্টার, বুঝতেই পারছেন, দেখতেই পাচ্ছেন, খুবই সুন্দর। আর ক্রিসমাসের সাজে কিন্তু সাজানো হয়ে গেছে অবশ্য শপিং সেন্টার। আর সবগুলা শপে কিন্তু সেল দেয়নি এবছর, কারণ আগের মতো জমজমাট শপিং কিন্তু মানুষ করে না, কারণ এখন সবাই চায় যে অনলাইনে শপিং করে নিতে। আর এই ভিড়ের মধ্যে কিন্তু এখন মানুষ তেমন একটা যায় না, সবগুলো শপেও কিন্তু সেরকম সেল দেয় না, এর জন্যই কিন্তু মানুষ যেতে চায় না। এখানে আসছি শপে, দেখুন কি রকম সেল, এটা কিন্তু তেমন একটা সেল না, কিছু কিছু জিনিসের সেল আছে, বাকি সবগুলাতেই কিন্তু দাম একটু বেশি। তো এইরকম সেলে না আসাই ভালো ছিল আমার জন্য, যদি ঘরে বসে শপিং করে নিতাম, অনলাইন শপিং করতাম, আমার মনে হয় সেটাই কিন্তু ভালো ছিল।
তো কি আর করার, যখন চলে আসছি তখন তো কিছু না কিছু নিতেই হবে। গেলাম জারাতেও সেম অবস্থা। তো সবখানে যদি এরকম শপিং করতে হয় তাহলে তো ঘরে বসেই শপিং করা ভালো, এরকম শপিং সেন্টারে না যাওয়াই ভালো। কারণ সব কিছুর দাম যদি এই রকম থাকে তাহলে সেল শব্দটা না দেয়াই ভালো ছিল, কারণ 2-3টা জিনিসের জন্য সেল বড় করে লেখার কোনো প্রয়োজনই ছিল না। সারা শপিং সেন্টার ঘুরলাম, অনেক শপিং করলাম, আর শপিং করতে করতে এখন পেটে খিদা লেগে গেছে। আসলে এত খিদা লাগছে যে কি বলবো, এখন তাড়াতাড়ি করে কিছু খেতে হবে, না খেলেই হবে না। বাচ্চারাও খুবই হাংরি হয়ে গেছে, আর ওরাও পেটের খিদায় একদম কান্নাকাটি শুরু করে দিয়েছে। এজন্যই কিন্তু আমরা এখন খেতে চলে আসছি নান্দুসে খাবো। খাবার অলরেডি অর্ডার করে এসে বসে রয়েছি, আর ওরা যখন খাবার দিবে তখন খাবার খেয়ে নেব। আর খুবই সুন্দর, সব জায়গাতেই যেরকম নান্দোস থাকে এইরকম এই শপিং সেন্টারের ভেতরেও নান্দোস, তারপর ম্যাকডোনাল্ডস অনেক সুন্দর দেখলাম। তারপর নান্দোসেই এসে খাবার চুজ করলাম, কারণ বাচ্চারা বেশিরভাগ সময় নান্দোসে খেতে চায়। নান্দোসে অবশ্যই হালাল ফুড পাওয়া যায়, তো এজন্যই কিন্তু নান্দোসে চিকেন খেতে আসছি। আর ওখান থেকে মজা মজা খাবার দাবার খেয়ে তারপর একটু ঘোরাঘুরি করব, তারপর ঘরে চলে যাব। দেখুন আজকে কি খাবার অর্ডার করেছি, খাবার আমাদের চলেই আসছে। আর আমরা কিন্তু ভেতরে বসে খাচ্ছি না, খাবারটুকু টেকওয়ে নিয়ে নিয়েছি। আর ওখানে বাইরে বসার সুন্দর জায়গা আছে, ওখানেই কিন্তু বসে খেয়ে নিয়েছি বাচ্চাদেরকে নিয়ে। আর এখানে চলে আসছি জুয়েলারির শপে। এখানে কিন্তু 9 ক্যারেট, 8 ক্যারেট, তারপর 19 ক্যারেট সব ধরনের কিন্তু গোল্ড পাওয়া যায়। তারপর গোল্ডের বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসও, গোল্ড, হোয়াইট গোল্ড সবগুলাই কিন্তু আছে। তো সব কিছু ঘুরে ঘুরে দেখছিলাম, ইচ্ছে ছিল একটু গোল্ড কিনবো। আপনারা যারা আমার ভিডিওগুলো দেখেন, বিভিন্ন ভিডিওতে দেখেছেন আমি কিন্তু গোল্ড কিনে থাকি। তো এজন্য আজকে ভাবছিলাম একটু গোল্ড কিনবো, তো গোল্ড কিন্তু চয়েস হয়নি, এজন্যই নেইনি। তো আশা করছি 2-3 দিনের ভেতরেই নিয়ে নেব। অন্য কোনো শপ থেকে চুজ করব, আর এখান থেকে কিনতে পারছি না। তো কি আর করার, এখান থেকে যদি নাও কিনি, আমি অল্প একটু ভিডিও নিয়ে নিয়েছি যাতে আপনাদের সাথে শেয়ার করতে পারি, এইটুকুই। আর ওদিকে রাত, অনেক রাত হয়ে গেছে, ঘরে চলে যেতে হবে। বাচ্চারা বেশিক্ষণ বাইরে থাকতে চাচ্ছে না, কারণ সকাল থেকে রাত পর্যন্ত আমরা বাইরেই ছিলাম। আর বাচ্চারা কিন্তু চুচু ট্রেনে উঠতে চেয়েছিল, তো এই জন্যই ওদেরকে চুচু ট্রেনে ওঠালাম। উঠে তারপর ওরা কিন্তু অনেক আনন্দ করছিল, তো অনেক মজা করলাম সবাই মিলে, সারাদিন অনেক এনজয় করলাম। দেখুন রাতের দৃশ্য, রাতের লেক সাইড কেমন দেখতেই পাচ্ছেন। তো এখন ঘরে চলে যাব, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ।